আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব নারী শিশু মামলা করতে কি কি কাগজপত্র প্রয়োজন, কোথায় করবেন এবং কি কারণ উদ্ভব হলে আপনি নারী শিশু মামলা দায়ের করবেন। পুরো ভিডিওটি না টেনে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, নারী শিশু মামলাটি হচ্ছে এমন একটি মামলা যে আমাদের সমাজে 2024 সালে 25 সালে এসেও কিন্তু এখনও এই যৌতুক প্রচলনটি অনেক বেশি। এই বেশি থাকার কারণে এই যৌতুকের জন্য কিন্তু অনেক ফ্যামিলিতে মারামারি, গণ্ডগোল, মারধরের শিকার হচ্ছেন প্রিয় মা বোনেরা। তো এই ক্ষেত্রে কিন্তু যখন স্বামী দিন বাই দিন স্ত্রীকে বাবার বাড়ির থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য অত্যাচার করেন, ঝগড়াঝাটি করেন, তখন কিন্তু এই কারণগুলো উদ্ভব হয়। তো নারী শিশু মামলা দায়ের করতে হলে প্রিয় দর্শক, আপনাকে কিন্তু অবশ্যই মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। আপনি যখন মারধরের শিকার হবেন বা নির্যাতনের শিকার হবেন আপনার স্বামী কর্তৃক অথবা আপনার স্বামীর শ্বশুরবাড়ির লোকজনের কর্তৃক, যখন আপনি মানসিক বা শারীরিকভাবে নির্যাতন হবেন, তখন কিন্তু আপনার এই কারণটি উদ্ভব হবে। তো তখন আপনি একটি সরকারি যে কোনো হাসপাতালে যাবেন। এই সরকারি হাসপাতালে যাওয়ার পরে আপনার কিন্তু যখন আপনার ট্রিটমেন্ট শুরু করবে তখন কিন্তু পুলিশ কেস লিখে দিবে একটি মেডিকেল রিপোর্টে, অথবা আপনাকে যদি কোনো আঘাত করে বা কোনো শারীরিক টর্চার করে সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তার মেডিকেল সার্টিফিকেট ইস্যু করবে। ওই মেডিকেল সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি নারী শিশু আদালতে এসে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন। যদি কোনো কারণে যদি আপনাকে ধরেন এমনভাবে মানসিক নির্যাতন করে যেটির মেডিকেল সার্টিফিকেট অথবা অন্যান্য যে কাগজপত্র প্রয়োজন সেগুলো আপনি সরবরাহ করতে পারেন না, যেটি ছোটোখাটো জখম অথবা ছোটোখাটো একটা আঘাত, যার ফলে আপনি কিন্তু এটির জন্য আপনার মেডিকেলে যাওয়া হয় না অথবা মেডিকেল রিপোর্টও সরবরাহ করা না, সেই ক্ষেত্রে আপনি নারী শিশু মামলা কিভাবে দায়ের করবেন? তো আসলে ছোটোখাটো যে নীলাফলা জখমগুলো হয়, এই জখমগুলোর জন্য তো আপনি হয়তো আপনার শারীরিকভাবে আপনি ব্যথা অনুভব করেছেন, কিন্তু এটি বাইরের দৃষ্টিতে কিছুই দেখা যায় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি মেডিকেল সার্টিফিকেট পাবেন না, বা যদি এই কারণে যদি আপনি মামলা করেন মেডিকেল সার্টিফিকেট ছাড়া, সেই মামলাগুলো কিন্তু টিকবে না। মামলাগুলো একসময় দেখা যাবে যে খারিজ করে দিচ্ছে বা বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করতেছে না। তো প্রিয় দর্শক, যখন আপনার আঘাতের পরিমাণটি অনেক কম থাকবে তখন আপনি কিন্তু এই নারী শিশু মামলা আসতে পারবেন না। তখন আপনি চাইলে যৌতুক দাবি করলে যৌতুকের 3 ধারা আইনে আপনি যৌতুক মামলা করতে পারবেন। আর একটি বিষয় আছে সেটি হচ্ছে, যখন আপনাকে নীলাফলা জখম করবে বা আঘাতের পরিমাণ অনেক কম থাকবে, তখন আপনি পারিবারিক সহিংসতা আইন 2010 পাস হয়েছে। আপনি কিন্তু ওই পারিবারিক সহিংস আইন যেটি পাস হয়েছে সেটির মাধ্যমে কিন্তু আপনি পারিবারিক আদালতে, এই ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু একটি পিটিশন মামলা দায়ের করতে পারবেন। সেটির ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রয়োজনীয় মেডিকেল যে কাগজপত্রগুলো আছে এটি লাগবে না। আপনার যেই শারীরিক এবং মানসিক যে অত্যাচারগুলো হয় সেইটির জন্য আপনি কিন্তু পারিবারিক সহিংসতা আইন 2010 এটির মাধ্যমে কিন্তু একটি সিআর মামলা দায়ের করতে পারেন, যার মাধ্যমে কিন্তু আপনি এটি সমাধান করতে পারেন। তো মূলত প্রিয় দর্শক, এই কারণগুলো যদি উদ্ভব হয় তখনই কিন্তু আপনি নারী শিশু আদালতে এসে আপনি আপনার প্রতিকারটি চাইতে পারেন। এই জন্য অবশ্যই আপনাকে কিন্তু সরকারি হাসপাতাল থেকে আপনার মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সার্টিফিকেট সংগ্রহ করার পরেই কিন্তু এই মামলাটি দায়ের করতে হবে, এবং সাথে আপনি যখন নারী শিশু মামলাটি দায়ের করবেন অবশ্যই
আপনাকে একটি হলফনামা প্রদান করতে হবে। এর মাধ্যমে কিন্তু আপনি মামলা দায়ের করতে পারবেন, অন্যথায় আপনি কিন্তু মামলা দায়ের করতে পারবেন না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে দিবেন। আসসালামু আলাইকুম।